নমস্কার বন্ধুরা, যুথিকার রান্নাতে সকলকে স্বাগত। আজকে আছে রাঙা আলু দিয়ে একটা চাটনির রেসিপি। দুপুরবেলায় ভাতের সঙ্গে লাল আলু বা রাঙা আলুর এই চাটনিটা খুব ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও। চলো তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা রাঙা আলু নিয়ে নিয়েছি। লাল আলুর কিছুটা অংশ ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাল আলুটা কেটে নেওয়ার পর এটা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, না হলে এটা কালো হয়ে যায়। আর এখানে আমি কিছুটা ছোট ছোট টুকরো করে বেগুন নিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা পরিমাণ তেঁতুল অল্প জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল নিয়ে নিলাম। এই জলটার মধ্যে লাল আলুটা দিয়ে দিলাম, আর এর সঙ্গে যে ছোট টুকরো করা বেগুনগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। এখানে লাল আলু আর বেগুনটা সেদ্ধ করে নেব। লাল আলু আর বেগুনটা জলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখানে একেবারে অল্প পরিমাণ ব্যবহার করতে হবে বন্ধুরা। নুন হলুদটা ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এগুলো সেদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। এখানে লাল আলু আর বেগুন দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এই সেদ্ধ লাল আলু আর বেগুনটা একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি আর কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম। তেলটা অল্প গরম হলে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে একটা শুকনো লঙ্কা দুটো টুকরো করে দিয়ে দিলাম। এখন এর মধ্যে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটার পাল্পটা বের করে খোসাগুলো উঠিয়ে তেঁতুলের ওই জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেঁতুলের জলটা দিয়ে এটা অল্প নাড়াচাড়া করে ফুটতে দেব। তেঁতুলের জলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে যে লাল আলু আর বেগুনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এটা নাড়াচাড়া করে মিনিট 2 মতো রান্না করে নেব, যাতে তেঁতুলের পাল্পটা বেগুন আর লাল আলুর মধ্যে ভালো করে ঢুকে যায়। এখানে 3 মিনিটের মতো রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির রস। বাড়িতে গুড়ের রসগোল্লা এনেছিলাম, তো সেই রসটা রয়ে গেছিলো। সেই রসটা আমি এখানে চাটনির মধ্যে দিয়ে দিলাম। তবে বন্ধুরা এখানে মিষ্টির রস যদি না থাকে তাহলে তার পরিবর্তে গুড় অথবা চিনি ব্যবহার করা যাবে। এখন আমি চাটনিটার মধ্যে কিছুটা পুদিনা পাতা দিয়ে দেব। বাগানের মধ্যে অল্প পুদিনা পাতা হয়েছে, তার থেকে কিছুটা নিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা বাড়িতে যদি পুদিনা পাতা না থাকে এটা নাও দিতে পারো। চিনির রসটা দেওয়ার পর চাটনিটা এখানে প্রায় 3-4 মিনিটের মতো ফুটে গেছে। এখন এর মধ্যে পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি। যে কোনো চাটনিতে বন্ধুরা পুদিনা পাতা দিলে সেটা খেতে খুব ভালো লাগে। পুদিনা পাতাটা দেওয়ার পর বন্ধুরা এখানে এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর খুন্তিতে করে এখানে যে আলুগুলো আর বেগুনগুলো আছে সেগুলো এইভাবে অল্প একটু ভেঙে দেব। এইভাবে খুন্তিতে করে আলু আর বেগুনটা অল্প কেটে কেটে দিলে চাটনিটা বেশ ঘন হয়ে আসবে। না হলে বন্ধুরা এখানে চাটনিটা একটু পাতলা হয়ে যাবে, আর সেটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও খুব একটা ভালো লাগবে না। দেখো বন্ধুরা আমি এখানে মিনিট 2 মতো আলু আর বেগুনটা এইভাবে খুন্তিতে করে একটু কেটে দিলাম। এখন গ্যাসটা বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো এটা রেখে দেব। 5 মিনিট পর এখানে আমি লাল আলুর চাটনিটা একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম, আর এর মধ্যে একটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম। শেষ পাতে এই চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে, আর বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব চটজলদি তৈরিও হয়ে যায়। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।